যে বাংলাদেশে দুর্নীতি জিরো টলারেন্স, যে বাংলাদেশে অর্থ পাচারকে একেবারে নির্মূল করতে হবে, বন্ধ করতে হবে। বেকারত্ব ঘুচিয়ে দেওয়ার জন্যে অনেক মিল কলকারখানা, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। সেগুলোকে আমাদের সদিচ্ছা থাকলে রাষ্ট্র ইচ্ছে করলে চালু করতে পারে। এখানে বেকারত্ব ঘুচে যেতে পারে। আর প্রবাসী ভাই যেটা বললেন, আমি একেবারেই এরকম বলব। রবি ভাই কিংবা মনিরুজ্জামান ভাই, আপনাদের কাছে এই বিনয়ের সাথে অনুরোধ করব যে নির্বাচনকে বিতর্কিত তো তারেক রহমান করছেন না, দলীয়ভাবে করছেন না। আপনারাও এমন কিছু বললেন না যা বলার মধ্যে দিয়ে নির্বাচনটা বিতর্কিত হয়ে যায়। নির্বাচনকে যত বিএনপি বিতর্কিত না করবে ততই ভালো হবে। কারণ বিএনপি একেবারেই আশাতীত সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। কাজেই কিন্তু ভোটের ব্যবধান খুব কম। ভোটের বিপ্লব ঘটেছে জামাতের পক্ষে, এদিকে একটু খেয়াল রাখতে হবে। নির্বাচনকে বিতর্কিত না করে ভোটের বিপ্লব কিন্তু জামাত ঘটিয়েছে, এদিকে একটু খেয়াল রাখেন। এটা আমার বিনয়ের সাথে অনুরোধ। আর প্রবাসী ভাই যে কথাটি বলেছেন, আমি বলবো যে আমরা তাকিয়ে আছি তিনি কি কাদের নিয়ে সরকার গঠন করেন, এদিকে আমরা তাকিয়ে আছি। যে জনাব তারেক রহমান তিনি আসলে কাদেরকে সরকারের স্থান দেন, এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। সৎ, মেধাবী, যার যে কাজ সেই মাফিক সরকার গঠন করলে আগামী সুন্দর একটি বাংলাদেশ গঠন হবে। এটা হলো আমার একেবারেই যৌক্তিক কথা। আর ৩১ দফা কর্মসূচি নিয়ে বিএনপি যে ক্যাম্পেইন করেছে কিংবা ৫১ দফা নির্বাচনী যে ইস্তেহার ঘোষণা করেছে, সেই নির্বাচনী ইস্তেহারটা দফায় পর্যায়ে যদি তারা বাস্তবায়ন করে, সেটি আমাদের জন্য, রাষ্ট্রের জন্য, দেশের জন্য ভালো হবে। আর দেশকে অশান্ত না করার জন্যই জনগণ দায়িত্ব দিয়েছে বিএনপিকে। কাজেই এমন কোনো বক্তব্য আমরা না দেই রাজনীতিবিদরা যাতে দেশ অশান্ত হয়ে যায়। এখন আসি আমরা যারা হেরেছে, মানে ধরে নিলাম সলিমরা হেরেছে, কলিমরা হেরেছে, যারা হেরেছে তাদের ভিতরে একটু দহন থাকবে, আত্মজ্বালা থাকবে। সেই জ্বালা মিটানোর জন্য যেখানে একটি রাজনৈতিক দলের প্রধান তাদের বাসায় যেতে চান, বাসায় যাওয়ার উদ্যোগ নিতে চান, সেখানে আমাদের জায়গা থেকে একটু সহনশীল আচরণ করা ভালো। সত্যকে সত্য বলাই ভালো। কিছু চাঁদাবাজি হয়েছে রুট লেভেলে, এটাকে বন্ধ করতে হবে। বিএনপি সরকারের দিকেই তাকিয়ে আছি আমরা, যে বিএনপি আসলে এই চাঁদাবাজদেরকে অ্যারেস্ট করে কিনা, ধরে কিনা, আইনের আওতায় আনে কিনা। আপনার প্রশ্ন ছিল সুনির্দিষ্ট ভাবে যে আওয়ামী লীগের রাজনীতির প্রত্যাবর্তন। আমি যদি ধরে নেই যৌক্তিক কারণে, ধরে নেই না, যেটা হয়েছে যে ৫৯% মানুষ ভোটে অংশগ্রহণ করেছে। আমার যতটুকু তথ্য জানা আছে আমি বলে রাখি, আপনারা লিখে রাখেন। এখনো কম করে হলেও ২০% লোক এদেশে আওয়ামী লীগ করে। কাজেই এখন আওয়ামী লীগের সমর্থক এক জিনিস, যারা হত্যা করেছে, যারা ১৫ বছরের জোর জুলুম করেছে, যারা পদ-পদবি হোল্ড করে পেশি শক্তির বলে বিএনপির সম্পত্তি লুণ্ঠন করে নিয়ে গেছে, জামাতকে মারধর করেছে, কিংবা জেলে ঢুকিয়ে দিয়েছে, মিথ্যা মামলা, গায়েবী মামলা, মৃত্যু ব্যক্তির নামে মামলা, এগুলো আওয়ামী লীগ করেছে, যা করেছে। এখন আমরাও যদি তাই করতে থাকি জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, তাহলে তাদের সাথে আমাদের ডিফারেন্স থাকবে না। জনগণ আমাদেরও বৃদ্ধাঙ্গুলি দেখাবে, আমাদেরও কেউ জনগণ একেবারে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নামিয়ে দিবে। এর ঠিক জলজান্ত উদাহরণ ৯১ গণঅভ্যুত্থান কিংবা জুলাই গণঅভ্যুত্থান। কাজেই বিএনপিকে খুব সহনশীল আচরণ করতে হবে। আর আওয়ামী লীগের যে কথাটি, সব লোক আওয়ামী লীগের সব লোক দোষ করেছে বিষয়টি এমন না। যারা দোষ করেছে তারা তো একেবারেই ভিতরে কাঁপছে, তারা বিদেশে পালিয়ে গেছে। কিছু লোক দেশে আছে, কিছু মামলা হয়েছে। এখন আওয়ামী লীগের মতোই যদি আমরা মিথ্যে মামলা দিতে থাকি বা দেয় এই সরকার, আমি সেটার সাথে একমত হব না। যারা দোষী প্রকৃত বিচারে, যারা অর্থ পাচার করেছে, যারা মাসুল ব্যবহার করে কালো টাকা কামিয়েছে, যারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সুবিধা নিয়েছে, যারা লোপাট করেছে, যারা জামাত এবং বিএনপির উপরে নির্বিচারে গুলি চালিয়েছে, হত্যা করেছে, খুন করেছে, সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে যারা প্রকাশ্যে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির বিপক্ষে রাজপথে মাঠে ছিল, আমিও ছিলাম মাঠে, তো মাঠে ছিল, এদেরকে বিচারের আওতায় আনতে হবে। আর বিচার বিভাগকে টোটাল স্বাধীন করে দিতে হবে। বিচারের নামে প্রহসন মানুষ বুঝে, মানুষ আমার আপনার চাইতে
বা আমাদের চাইতে মানুষ খুব বাংলাদেশের মানুষ খুব সচেতন হয়ে গেছে। কাজেই এই দোষীদেরকে বিষয়টা আলাদা। নির্দোষ লোক যারা, কিছু লোক আছিল হাইব্রিড, হাইব্রিড আওয়ামী লীগ সেজেছিল। বিএনপিতেও হাইব্রিডের জন্ম হবে। সামনে দেখবেন যে রবি ভাইরা কিংবা মনিরুজ্জামান ভাইরা এরা কোণঠাসা হয়ে যাবেন ধীরে, ধীরে। হ্যাঁ, একটা সিন্ডিকেট বলয় তৈরি হবার চেষ্টা হবে। সেখান থেকে তারেক রহমান মহোদয় কতটুকু বেরিয়ে আসতে পারবেন এটা আমাদের দেখার বিষয় থাকবে সামনে। আলোচনার বিষয়ও থাকবে। তো যাই হোক, যে কথাটি বলছিলাম যে যারা নির্দোষ আওয়ামী লীগ তারা রাজনীতি করবে না কেন? জি, অনেক আমার ধন্যবাদ। নামে মামলা, তারা রাজনীতি করবে না কেন? তাদের মৌলিক অধিকার থাকবে না কেন? যদি তাদের মৌলিক অধিকার আপনি না দেন, নির্দোষ, আমি বলছি নির্দোষ আওয়ামী লীগের সমর্থক সবগুলোকে কি মেরে বুড়িগঙ্গায় ফেলে দেবেন? তা তো দিবেন না। এখন আসি যে যারা দোষী তাদেরকে ধীরে ধীরে আইনের আওতায় এনে তাদের বিচারিক আওতায় ছেড়ে দিয়ে বিচারিক বিভাগকে নিরপেক্ষ করে দিয়ে আপনি তাদেরকে সাজা দেন। যে সাজা হয় সেই সাজা হোক, হয়ে যাক, কোনো সমস্যা নেই, বিচার হয়ে যাক। তারপরে যারা নির্দোষ থাকে তারা যদি আওয়ামী লীগ করতে চায় করবে। এখন আওয়ামী লীগ করবে, এখন আপনি যেমন আমরা দেখেছি জামাতকে বন্ধ করেছিলেন, জামাতকে আওয়ামী লীগ বন্ধ করেছিল এবং নিষেধাজ্ঞার মাধ্যমে বন্ধ করেছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস যে যেরকম একটা অধ্যাদেশ জারি করে জামাত বন্ধ হয়েছিল, তার 2 মাস 6 মাস না যেতেই আওয়ামী লীগও ওইভাবে বন্ধ হয়েছে। কাজেই এমন কোন নজির বাংলাদেশে স্থাপিত না হোক যে আওয়ামী লীগ যা করেছে পরম্পরা আমাদের তাই করতে হবে, এমন জায়গায় আমি আসলে ব্যক্তিগত তরফে পক্ষে না। এখন আপনারা মত দিতে পারেন, পদ দিতে পারেন, এর কারণে আমাকে ট্যাগ দিতে পারেন। ট্যাগাটেগি রাজনীতি আমার কাছে ভালো লাগে না। জনগণ ভোট দিয়েছে, বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। জামাতের যে ভোটের পার্সেন্টেজ আলহামদুলিল্লাহ বলা উচিত, জামাতের ভোটের পার্সেন্টেজ প্রত্যেকটা সিটে 5-10 হাজার 20 হাজার ভোটের ব্যবধানে জামাত ভোট পেয়েছে। তো সেইখানে এই পার্সেন্টেজ গুলো বেড়েছে। এখন আসি বিএনপির ব্যর্থতা। বিএনপি আমাদের মতো যারা আমরা নিরপেক্ষ কথা বলতে চাই, আমাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে পারে নাই, মানে শেল্টার দিতে পারে নাই, আমরা নিরপেক্ষ কথা বলতে পারি নাই। একটা কথা বলার সাথে সাথে যে পরিমাণ আক্রমণ হয়েছে, কারা করেছে, কি করেছে, আইডিতে করেছে, এই জায়গায় তারা টেম্পো স্ট্যান্ডে পড়েছিল। এটা তো ছিল, এটাই তো সত্য। সত্যকে সত্য বলাই ভালো। এখন বলবেন যে অমুকে অমুক নেতা, তমুকে অমুক নেতা, আরে বাইরে আমরাও রাজনীতি করে আসছি। তো সেটা অন্য কথা, সেটা কথা না। কথাটা হলো সরকার বাহাদুররা অনেক ক্ষমতাবান হন, সরকার বাহাদুররা যদি সঠিক করেন তাহলে দেশটা সঠিক পথে চলবে। সরকার বাহাদুররা যদি ভুল করেন তাহলে দেশটা ভুল পথে চলবে। আমি আপনাকে আজকে আর একটা জরিপ দিয়ে রাখি, হাসিনা আপা, কথা বেশি বলছি, এত বলাও দরকার নাই। সেটি হলো ঢাকা মহানগরের 2 ভাগে বিভক্ত। একটি দক্ষিণে ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, 2টা ইউনিভার্সিটি জামাত এবং জামাত অ্যালায়েন্সের দখলে। তার মানে ওখান থেকে তারা রাত বিরাতে মিছিল বের করতে পারবে। 1, 2 হলো ঢাকা মহানগর উত্তরে খুব সূক্ষ্মভাবে বুঝবার চেষ্টা করেন যে আমিনুল হকের মতো বা আমিনুল ইসলামের মতো সৎ মানুষ এবং একজন ক্লিন ইমেজের মানুষ, কায়েম ভাইয়ের মতো একজন যোগ্য মানুষ, তুলির মতো, আমাদের যে ফার্ম গেটে বসে কথা বলছি, ফার্ম গেটের সিট, তার মানে উত্তরে জামাতের আমির, উত্তরেও আপনার হলো একেবারেই জামাত সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সিটের দিক থেকে। তার মানে ঢাকার মহানগরটা কিন্তু একেবারেই জামাত এবং জামাত অ্যালায়েন্স দ্বারা নিয়ন্ত্রিত। কাজেই এখানে ভুল করার কোনো সুযোগ নাই। এখন আসি জামাত যদি এই নির্বাচন না মেনে নেয়, জামাত যদি এই নির্বাচন না মেনে নেয়, বিতর্কিত করবার চেষ্টা করে, এনসিপি যদি এই নির্বাচন না মেনে নেয়, বিতর্কিত করবার চেষ্টা করে, কিংবা বিএনপি যদি এই নির্বাচন নিয়ে দলীয় ভাবে কোনো সিদ্ধান্ত নেয়, হয়তো বিএনপি নেবে না, কারণ বিএনপি বেকায়দায় আছে, তাদের কপালে দুর্গতি আছে। দুর্গতি কেন আছে সেটি বলছি। জনগণ কিন্তু অত্যন্ত ভালোবেসে ভোট দিয়েছে। 5-10 হাজার ভোটের হেরফেরে একটা সিট নির্মিত হয়েছে। কাজেই সেইখানে যদি জামাত ভুল করে, আমি আমার বক্তব্যটা শেষ করি, জামাত যদি ভুল করে তাহলে ভুল হবে, আওয়ামী লীগের মতোই একটা ভুল হবে। কেন ভুল হবে? যে জামাতকেও জনগণ ভালোবেসেছে, সরকার কেউ না কেউ তো গঠন করবে, সে কেউ না কেউ গঠন করার মধ্যে বিএনপি করবে, এটা তো বিএনপি করবেই। 3 টার্মের মধ্যে আমি দায়িত্ব নিয়েই বলছি, জামাত এবং বিএনপি অ্যালায়েন্স যদি একটি নির্বাচন ফ্রি ফেয়ার অংশগ্রহণমূলক পেত, তাহলে গত 15 বছরের যে কোনো একটি টার্মে বিএনপি ক্ষমতায় যেত। তো সেইখানে তাদের নিশ্চিত ক্ষমতাটা ছিল। এখন তাদের একটা সিট পেয়েছে কয় হাজার ভোট হেরফের হয়ে, এক একটা সিটে 10,000 20,000, কিছু কিছু সিটে অবশ্য ব্যবধান অনেক বেশি।
তো সেই জায়গায় ঢাকা মহানগরকে আপনারা বিএনপি যারা করেন, যারা বিএনপি করেন, আপনার ফেসবুক আপনার এই টকশোর মাধ্যমে জানাতে চাই, মেসেজ দিতে চাই যে আপনারা একটু ভাবুন, মহানগরটা কিন্তু আপনাদের নিয়ন্ত্রণে নেই। কাজেই তারেক রহমান খুব বিচক্ষণ, রাজনীতিবিদ হিসেবে খুব বিচক্ষণ। এই কারণে সে তাদের বাসায় যাচ্ছে, বাসায় যাওয়া উচিত। এবং এই সরকারি ব্যবস্থায় এই নির্বাচন যদি ভণ্ডুল হয়, বাংলাদেশে গৃহযুদ্ধ লাগবে। কাজেই জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের একটি শক্তি, বিপক্ষের একটি শক্তি। আমি পক্ষের শক্তি হিসেবে দাবি করি নিজেকে। পক্ষের শক্তি যেহেতু দাবি করি, কাজেই আমাদের ভুল করা চলবে না। আমাদেরকে বিগত দিনে আর ফিরে যাওয়া দরকার নাই। সামনের দিনে আমি যে সমালোচক যারা ছিলেন, শ্রদ্ধেয় মানুষ সবাই আমার, তাদের সাথে একমত যে আগামী দিনে বাংলাদেশটা কিভাবে বিনির্মাণ করা যায়। মোটা দাগে বিদেশে টাকা পাচার করা বন্ধ করতে হবে এবং দুর্নীতিকে জিরো টলারেন্স নিয়ে আসতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।